চট্টগ্রামের মিরসরাইয়ত চেকপোস্টত ডাহা চট্টগ্রাম মহাসড়কের উদ্দি থামানো একখান গাছ বুঝাই ট্রাকের ফিসদি ধাক্কা দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ডাবল ডেগার স্লিপার কোচ। এই দুর্ঘটনায় বাসগত 3 যাত্রী নিহত আহত আরো অন্তত 5 জন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বারাইয়ারহাট পৌরবাজারের উত্তর পাশে দুংবাট সেতু এলাকার ডাহা চট্টগ্রাম মহাসড়কের ডাহামুখী লেনুত এই দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রী হলদি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের নুর আলমর ফুয়া নাফিস আহমেদ, চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানা এলাকার মোহাম্মদ হেলালুদ্দিনের মাইফা সাবিতুন নাহার ও গাইবান্ধার ফুলসরি উপজেলার কাতলামারি এলাকার মৃত নয়া ব্যাপারীর ফুয়া মিন্টু মিয়া। কাগজপত্রে গাড়ি এনেছিল, আমার নাম্বারটা ছিল। প্রিন্সিপাল বলে যে আপনি কি হন, তো আমি বললাম যে আমার জামাই তাহলে আপনাকে কি করিস। নিহতদের মধ্যে নাফিস আহমেদ আসিল ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের একজন মেরিনার। তার বাড়িতে এরে দেখা যায় এটা নামিয়ে শীর্ষ করছায়া সন্তানরা হারাই এরে বাপর আহাজারিক ভারী হইতে পুরা পরিবেশ। আমার দামপাড়া থেকে 11:30 12টা গাড়ি ছাড়ছে। আমার ছেলে আমার জড়াই ধরছে, আমার ছেলে আমার কলজার ভিতরে ঢুকাইছে। টাকা থেকে বাদারি বুঝাবে আমার ছেলে আরো 5 বন্ধু, তারা 6 জন ছাত্র একসাথে তার ট্রেনিং শেষ হবে রোজাতে। এই ঘটনায় প্রথমে আহত ও নিহত লড়ে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে দিয়ে গেলে চিকিৎসক 3 জনের মৃত ঘোষণা করে। আর আহত লড়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে। দুর্ঘটনায় হতাহতের বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহানুদ্দিন হয়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে ফরেস্ট অফিসের সামনে কাঠ বোঝাই একটি ট্রাক পূর্বে থেকে দাঁড়িয়ে থাকলে সেন্ট মার্টিন পরিবহনের ডাবল টেকারের একটি বাস দ্রুত বেগে আসিয়া গাড়ির পিছনে ধাক্কা দেয়। ধাক্কা দিলে বাসের ভিতরে যাত্রী 3 জন সহ আরো অজ্ঞাতনামা 4-5 জন আহত হয়। আহতদেরকে তাৎক্ষণিক আমরা জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহায়তায় তাদেরকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কমপ্লেক্সে নিয়ে গেলে 3 জনকে মৃত ঘোষণা করেন। একজন। তবে এত গুরুত্বপূর্ণ মহাসড়কত এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা আর দেশের সড়ক অব্যবস্থাপনার এই যেন আবার তুলি ধরছি, যেটা বেশযোগ্য প্রশ্ন উড়িয়াইয়ের। প্রথম হতলদি ট্রাক গো তল্লাশি করিবে সময় ইয়েকি রাস্তার মাঝখানে দিয়ে তল্লাশি করার ট্রাকের পিছনে সিগন্যাল লাইট জলের কিনা, কিংবা মহাসড়কের উদ্দি বসানো ইলেকট্রান চেকপোস্ট চালকলে যেন দূরত্ব দেহে এহতার লাইটে ব্লিঙ্কিং ওয়ার্নিং লাইট বা রিফ্লেকটিভ সাইনবোর্ড লাগানো আছিল কিনা। যদিও আর দেশের সড়ক অব্যবস্থাপনালয় এই ধরনের বহুত প্রশ্ন করেন যায়, কিন্তু ইনুর উত্তর আসলে হার হাসা আছে। C+ TV, চট্টগ্রাম।